শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি তো ভালো নেই গো একটু, কারণ বিগত কয়েকদিন ধরে আমার ঠান্ডা, কাশি, জ্বর প্রচুর পরিমাণে। এত ওষুধ খাচ্ছি তবু কিছুতেই কম পড়ছে না। জানি না কেন এত শরীর খারাপ হয়ে গেল হঠাৎ করে। তোমাদের দাদাভাই যেই চলে গেছে সেই দিন থেকে আমার শরীর খারাপ স্টার্ট হয়েছে। তো তোমাদের দাদাভাই আজকে মোটামুটি এই 8 দিন হয়ে গেল চলে গেছে, কিন্তু আমার শরীর আমি এখনও ঠিক করতে পারলাম না। কি জানি, হয়তো তোমাদের দাদাভাই না আসা পর্যন্ত এরকমই থাকবে। তো যাই হোক, একদম বাড়িতে তো এখন একা, আর তার মধ্যে কাজের এনার্জি একদম পাই না। তোমাদের দাদাভাই থাকলে তবু হাসি মজা করে দিনগুলো কাটে, ঝগড়া করেও কাটে, কিন্তু এখন এই ছেলে মেয়ে স্কুলে চলে যাওয়ার পর কাজকর্ম নিয়ে দিনগুলো কাটাচ্ছি। হ্যাঁ, মা এসেছে, মা অনেকটাই হেল্প করছে। মা না আসলে জানি না কী হতো, কারণ যা শরীর খারাপ, আমি না খেতে পারছি না, ভালো লাগছে, মানে এত জ্বর, আমার মুখে কোনো স্বাদ নেই, কিছু নেই, কিছু খেতেও পারছি না। গলার ভয়েসটা শুনে বুঝতেই পারছো। কিন্তু তার মধ্যে কাজ বন্ধ করলে হবে না, বলো তো, কাজ তো করতেই হবে। তো ছেলে মেয়ে চলে গেছে স্কুলে পাঠিয়ে দিয়ে কিন্তু আমরা বাকি রান্নাটা করে নিই। মা মেয়ে দুজনে মিলে, হয়তো আমি রান্না করি, মা সবজি টবজি কেটে মাছ টাছ ধুয়ে দেয়, তারপরে কাচাকুচি থাকলে সেগুলো করে দেয়, তারপরে স্নান টান করে পুজো করে। আবার আমি ওপরে এসে এই যে ঝাঁটফাট দিয়ে এখন তারপরে কিন্তু স্নান করে নেব। এগুলো রোজ পরিষ্কার করতে হয়, তা না হলে কিন্তু মানে ধুলো জমে যায়। আর যেহেতু ছেলে মেয়ে এখানে খেলা করে, হয়তো কখনো নিচে বসে, তার জন্য প্রতিদিনই প্রায় পরিষ্কার করি। আর তোমাদের দাদাভাই থাকলেও হেল্প করে, কিন্তু সেটা এখন মা হেল্প করছে অনেকটাই। তো এই যে এটা হচ্ছে মেয়ে পড়ে, তো এখানে বই খাতাপত্র সব ফেলে রেখেই চলে গেছে স্কুলে। তো সমস্ত কিছু গুছিয়ে ঝাটফাট দিয়ে পরিষ্কার করে তারপর কিন্তু আমি স্নান করতে যাই। আর হ্যাঁ, তোমাদের দাদাভাইয়ের কথা তো বলেইছি, তোমাদের দাদাভাই গেছে ব্যাঙ্গালুরুতে শাশুড়ি মাকে নিয়ে ডাক্তার দেখাতে, কারণ শাশুড়ি মার অপারেশন হয়েছে ওখানে। তো এখনও অপারেশন হয়ে গেছে, কিন্তু এখনও বাড়ি আসতে মোটামুটি 3-4 দিন হয়তো লাগবে। তো যাই হোক, তোমাদের ভালোবাসায় সুস্থই আছে শাশুড়ি মা এখন। তো খুব তাড়াতাড়ি আশা করছি তোমাদের দাদাভাই বাড়ি চলে আসবে। তো বাড়ি আসার পরে অবশ্যই আমার ভিডিওতে ব্লগে দেখতেই পাবে। তো তোমাদের দাদাভাই যেহেতু বাড়ি নেই, সেহেতু আমার ভিডিও করার ইচ্ছাটাও থাকে না, কিন্তু সপ্তাহে 2-3 দিন আমি লং ভিডিও দিই বলে কিন্তু ভিডিওটা বানাচ্ছি। কারণ তোমরা অরিজিনাল ভিডিও, লং ভিডিও দেখতে কিন্তু ভালোবাসো। আর শুধু তোমরা না, ফেসবুকও পছন্দ করে নিজের ভয়েসে যদি ভিডিও দিই, সেখান থেকে কিন্তু অনেক এঙ্গেজমেন্টও পাওয়া যায়। তো সেই কারণে মাঝে মাঝে কিন্তু লং ভিডিও দিতে হয়। যারা তোমরা ফেসবুকে ভিডিও বানাও বা ভিডিও দাও, তারা অবশ্যই হয়তো এই জিনিসগুলো জানো। আমার আর নতুন করে বলার কিছু নেই। তো এই যে কী রান্নাবান্না করেছি সেটা একটুখানি শেয়ার করি। দেখতে পাচ্ছ তো, হ্যাঁ, মানে শাক সবজি রান্না করছি। তো এখন তো ডাক্তারদের কাছে গেলে একটাই কথা, যে শাক সবজি এই সমস্ত বেশি করে খাবেন, মাংস যতটা পারবেন অ্যাভয়েড করবেন। তো এদিকে কিন্তু বেগুন ভাজছি। তো বেগুনটা ভাজছি না, এটা একটা ধনিয়া বেগুন করেছিলাম ভিডিও দেখে, রেসিপিতে দারুণ হয়েছিল খেতে। তো পুরোটা আমার আর নেওয়া হয়নি। আর হ্যাঁ, ভিডিওর ব্যাপারটা বলি, আমি কিন্তু যখনই টাইম পাই, জানেন তো, যেদিন আমি টাইম পাই কিংবা রেডি হই কোথাও যাই, আমি কিন্তু তখনই ভিডিও করে রাখি। কারণ জানি আমি হয়তো আজকে এখন এই পরিস্থিতিতে ভিডিও করতে পারছি না, আমার আগের ভিডিওগুলোই কিন্তু কাজে লাগছে। তার জন্য আমি যখনই কোথাও যাওয়ার জন্য রেডি হই কিংবা একটু সময় পাই, তখনই কিন্তু আমি ভিডিও করে রাখি। কারণ আমি মনে হয় যে আজকে আমি টাইম পাচ্ছি, যদি না করি কালকে যদি সময় না পাই, তার জন্য কিন্তু আমি সবসময় ড্রাফট সেভ করে রাখি। এমন না যে আমার শরীর খারাপ হলো আমি ভিডিওই ছাড়তে পারলাম না বা ভিডিও আমার কাছে নেই। তো এমন কোনো দিনও হয়নি। আমি 2-3 বছর ধরে ভিডিও কন্টিনিউ পোস্ট করি বা ভিডিও করি। তো এরকম বিপদ আপদ অনেকেই আছে, কিন্তু আমার ভিডিও করা কিন্তু বন্ধ হয় না। তো চলো, সবাই ভালো থেকো। আমার এই ছোট্ট মিনি ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। তো সবাইকে টাটা, বাই বাই, আবার দেখা হবে।